বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমন যেমন ঈদের দিন এগিয়ে আসে ঠিক তেমনই কবরের ভিতরের মুর্দারা কেন কান্না করতে লাগে, আর এটি কেন দোয়া করে যে ঈদ যেন কখনোই না আসে। ঈদের দিন খুশি এবং শান্তির দিন হয়, তো কখনো কখনো এই খুশিতে ব্যস্ত হয়ে পড়ে মানুষ নিজের আখিরাতের সম্বন্ধে গাফেল হয়ে যায়, আর কবরের জিয়ারত থেকে আখিরাত স্মরণ হয়। এই জন্য যদি কোনো ব্যক্তি ঈদের দিন কবর জিয়ারত করে তাহলে এটিতে কোনো সমস্যা নেই, কিন্তু এটিকে আবশ্যিক ভাবাও সঠিক হবে না। যদি এই দিনে কোনো ব্যক্তি কবরের জিয়ারত না করে তাহলে তাকে নানান কথা শোনানো কিংবা ছোট করা ঠিক হবে না। ঈদের দিন শান্তিপ্রিয় দিন, যেটিকে বছরে আমরা দুইবার পেয়ে থাকি। এর প্রথম খুশি হলো রমজান শরীফের মুবারক মাস এসেছে। এখানে খোদা তাআলার রহমত এবং নিয়ামতের বৃষ্টি বর্ষিত হয়। তো মানুষ এই 30 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেকে ক্ষুধার্ত পিপাসিত রেখেছে, আবার রাত্রিতেও আল্লাহকে স্মরণ করে কাটিয়েছে। তো এর খুশিতে রমজানুল করিম শেষ হতেই শাওয়ালের প্রথম দিন আমাদের জন্য একটি খুশি এবং শান্তির দিন নির্ধারিত করা হয়েছে, আর এই দিনটিকেই ঈদুল ফিতর বলা হয়। রিওয়ায়েতে এসেছে যখন ঈদুল ফিতরের দিন আসে তো ফেরেশতারা রাস্তাতে খাড়া হয়ে যায় আর আওয়াজ দিয়ে বলে যে, হে মুসলমানদের জামাত, নিজের রব করিমের দিকে চলো, তিনি তোমাদেরকে একটি ভালো কাজের তৌফিক দেবেন। তারপর তাদের উপর এক মহান সওয়াব দান করা হয়। তোমাদেরকে রমজানুল করিমের মুবারক মাসে নামাজ পড়ার আদেশ করেছেন, সেই জন্য তোমরা নামাজ পড়েছিলে। তোমাদেরকে দিনে রোজা রাখার জন্য আদেশ করা হয়েছিল, তো তোমরা সেই রোজাকেও রেখেছিলে। তোমরা তোমাদের রবের আদেশকে মান্য করেছো, সেই জন্য এর যে ফল সেটিকে তোমরা নিজেরাই ভোগ করো। তো যখন ঈদের নামাজ সমাপ্ত হয়ে যায় তখন ফেরেশতারা আওয়াজ দিয়ে বলে, তোমরা খুশি হয়ে যাও, কেননা তোমাদের পরওয়ারদিগারে আলম তোমাদের জন্য মাগফিরাত করে দিয়েছে। এবার তোমরা খুশি হয়ে নিজের নিজের ঘরে ফিরে যাও। এই জন্য এই দিনকে ইনাম ও একরামের দিনও বলা হয়। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারাতে পৌঁছেছিলেন, তো সেই সময় মদিনাবাসীরা বছরে 2টা দিন উৎসব পালন করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটি কি? তো তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামানায়ে জাহিলিয়াতে আমাদের পূর্বপুরুষরা এই দুটো দিনে খুশি উদযাপন করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 দিনের পরিবর্তে এর থেকে উত্তম দিনকে খুশি উদযাপন করার জন্য তোমাদেরকে দান করেছেন। একদিন ঈদুল ফিতর আর দ্বিতীয় হলো ঈদুল আজহা। ঈদের দিনে 2 রাকাত নামাজ ওয়াজিব। যে মানুষদের উপর জুমার নামাজ ফরজ হয়েছে তাদের উপরে ঈদের নামাজও ওয়াজিব, আর যেই শর্ত জুমার নামাজের সেই একই শর্ত ঈদের নামাজেরও। কিন্তু ঈদের দিনে খুতবাকে নামাজের পর পড়া হয়, আর এই খুতবাকে পাঠ করা এবং শোনা সুন্নাতে মুআক্কাদা। এদিকে ঈদের নামাজের জন্য আজানও নেই, আবার তাকবীরও নেই, বরং সূর্য উঠে যাওয়ার পর সকল মুসলমান একত্রিত হয়ে যাবে। তো তখন ইমাম সাহেব তাদের সামনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন, আর প্রত্যেক রাকাতে 3 বার করে তাকবীর পড়তে হবে। আর তাকবীর বলা ইমাম এবং মুক্তাদি দুজনের উপরেই ওয়াজিব আছে। এরপর ইমাম মেম্বারের উপর খাড়া হয়ে খুতবা পড়তে শুরু করবেন। এবার কথা হলো, ঈদ তো সমস্ত জীবিত মানুষদের জন্য একটি খুশির দিন, কিন্তু কবরবাসীরা এটি কেন বলে যে, উফ, যদি ঈদ কখনোই না আসতো। আমরা সেই দিনে ঈদের খুশি মানিয়ে থাকি, কিন্তু মৃত ব্যক্তিরা ঈদের দিনে কেন দুঃখ উদযাপন করে? কিছু মৃত এমন আছে যারা ঈদ আসার জন্য ভীষণ দুঃখী হয়ে পড়ে, আবার অনেক মুসিবতও এসে পড়ে তাদের উপরে। এই জন্য সেই মানুষেরা ভীষণ পেরেশানি হয়ে থাকে। যখন আমরা এদিক ওদিক শপিং করে থাকি, এদিক ওদিক ঘোরাঘুরি করে থাকি, আমরা ঈদের খুশিতে ব্যস্ত হয়ে পড়ি আর বলি যে ঈদ যেন তাড়াতাড়ি চলে আসে, কিন্তু কবরবাসীরা এই দিনে দুঃখী হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ রমজানের মাসে ইন্তেকাল করে তাহলে এর উপর আযাব হয় না, আবার কবরেও এর সঙ্গে প্রশ্ন উত্তর করা হবে না, হোক সেখানে সেই বান্দা কতটাই না গুনাহগার হবে। যদি কোনো ব্যক্তি রমজান মাসে ইন্তেকাল হয়ে যায় তাহলে রমজান মাসের বরকতে সেই ব্যক্তি এটি পেয়ে যায় যে সম্পূর্ণ রমজান মাসটাই সেই ব্যক্তিকে কোনো প্রশ্ন উত্তর করা হবে না, আর না তো রমজান মাসে এর উপরে আযাব চাপানো হবে। যেমনকি হাদিস পাকের মধ্যে এসেছে, কবরের ভিতরের জন্য জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হয়, আর সেই মুর্দা তখন জাহান্নামের আগুনের তাপকে অনুভব করতে থাকে। তো সেই জন্য যারা গুনাহগার মুর্দা হয়
তখন তারা এমনইভাবে জাহান্নামের আগুনের উত্তপ্ত তাপকে অনুভব করতে থাকে। কিন্তু যখন রমজানের মাস চলে আসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজানের চাঁদ দেখা যায় তখন জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, কবর থেকে আযাবকে তুলে নেওয়া হয় আর আল্লাহ তাবারাক তাআলার রহমত বর্ষণ হতে থাকে। এই সমস্ত কিছুই হয় তো সেই জন্য যারা মৃত ব্যক্তি থাকে কবরের ভিতরে তারা শান্তি পেয়ে যায়। রমজান মাস আসার জন্য মুর্দারা ভীষণ খুশি হয়। তারা বলে যে আমাদের উপর থেকে আযাবকে তুলে নেওয়া হয়েছে, কবরের ভিতরে আমাদের জন্য যেই জাহান্নামের দরজা খোলা ছিল সেই খোলা দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এমনইভাবে সেই মৃত ব্যক্তি বড়ই শান্তি পেয়ে যায়। এবার প্রশ্ন এটি উঠে আসে যে যে মানুষদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আযাবকে তুলে নিয়েছিলেন, তাহলে ঈদের পর তাদের উপরে পুনরায় কি আযাব চাপিয়ে দেওয়া হবে? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিছু মুর্দা এমন থাকে যাদের উপর আযাব পুনরায় চাপানো হয় না, কিন্তু অনেক সমস্ত মুর্দা এমন থাকে যাদের উপরে ঈদের দিনেই যেমনই রমজান মাস সমাপ্ত হয়ে যায় তো সঙ্গে সঙ্গে আযাবও তার উপর শুরু হয়ে যায়, যেমনটি তার উপরে প্রথমে ছিল। মানে ইন্তেকালের পর থেকে যে আযাব ছিল সেটি নির্ধারিত হয়ে যাবে আর তারপর সেই মুর্দা আবার পুনরায় আযাবে গ্রেফতার হয়ে যাবে। কিছু ওলামাদের এটি ইরশাদ যে যখন কোনো মানুষ রমজানের এই মুবারক মাসে ইন্তেকাল করে তখন তাকে কবরের মধ্যে প্রশ্ন উত্তর করা হবে না। আর যখন একবার আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপর থেকে আযাবকে তুলে নেবেন তো দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আর আযাব নাজিল করবেন না। হ্যাঁ, সেখানে শর্ত এটি থাকতে হবে যে তার জন্য কেউ যেন কোনো সওয়াবের কাজ করে থাকে অথবা মাগফিরাতের দোয়া করে। প্রত্যেক মৃত ব্যক্তিকে তার আমলের উপর নির্ভর করে শাস্তি দেওয়া হয়। যে ব্যক্তিরা মুসলমান হয় এবং গুনাহগার হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহের জন্য তাকে শাস্তি দিয়ে থাকেন, আবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে হয় তখন তাকে মাফও করে দেন। আর এই পবিত্র রমজান মাসে তার উপর থেকে আযাবকে তুলে নেওয়া হয়। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করেন তাহলে তাকে মাফ করে দেবেন, আর যদি ইচ্ছে না করেন তাহলে আবার পুনরায় আযাবের মধ্যে গ্রেপ্তার করে নেবেন। আর যারা মুসলমান হয় না বরং কাফির এবং মুশরিক হয় তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রমজান মাস শেষ হয়ে যেমনই ঈদের চাঁদ দেখা যায় তখন তাদের উপর পুনরায় আযাবকে চাপিয়ে দেওয়া হয়। আর তারপর তার পরের বছরটাও রমজান মাসের আগে পর্যন্ত আযাবে গ্রেপ্তার হয়ে থাকে। তো যখন রমজানের মাস শেষ হয় তখন রমজানের বরকতও শেষ হয়ে যায়, শয়তানকে বন্দি থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়, মুর্দার উপর থেকে রহমতগুলোকে তুলে নেওয়া হয়। জাহান্নামের দরজা যেটি রমজান মাসে বন্ধ ছিল রমজান যাওয়ার সঙ্গে সঙ্গে সেটিকে আবার খুলে দেওয়া হয়। জান্নাতের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে নেন। আর এই সমস্ত জ্ঞান মুর্দারা রেখে থাকে, সেই জন্য রমজান যাওয়ার জন্য কবরের মানুষরা এটি ভাবে যে এবার রমজান চলে যাচ্ছে আর যেমনই ঈদ আসবে তখন আমাদের উপর আবার পুনরায় আযাব চাপিয়ে দেওয়া হবে। আর এই কারণে তারা খুবই দুঃখী হয়ে পড়ে, আবার কান্নাও করে থাকে। রমজান মাসটা মৃত ব্যক্তিদের জন্য ঈদের মতো করে কেটে যায় আর তাদের উপরে কোনো আযাবও হয় না। আমরা যখন রমজানের শেষ আশুরাতে আমাদের মাগফিরাতের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন আমাদের কাছ থেকে যে মৃত ব্যক্তিরা ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য বেশি বেশি করে সওয়াবের কাজ করার দরকার। আর শুধুমাত্র নিজের মৃত ব্যক্তিদের জন্যই নয় বরং সকল মুসলমানের জন্য, সকল মুমিন মুমিনাতকেও স্মরণ রাখা দরকার। তাদের জন্য মাগফিরাতের দোয়া করার প্রয়োজন আর তাদের জন্য সওয়াবের কাজ করার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নেক আমল করার এবং গুনাহ থেকে বেঁচে থাকার এবং সর্বশেষে এই পবিত্র রমজান মাসের ওয়াসিলা করে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। আমিন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন।